আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আলহামদুলিল্লাহ, প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, এই নকশাটি হচ্ছে ডালিম গাছে তাবিজ ঝুলিয়ে মেয়ে বশীকরণ করার নকশা। তো এই নকশাটি সম্পূর্ণ পরীক্ষিত এবং এই নকশাখানা সূরা ইখলাসের একটি নকশা। ইহা 4 নিয়মে ব্যবহার করা যায়। তো আপনাদের জন্য যেটি সহজ এবং দ্রুত ফলদায়ক, সেই নিয়মটি আপনাদের মাঝে বলবো। তার আগে একটি কথা বলি যে ভাই, আমার দেওয়া নকশা তদবির কেউই খারাপ কাজে প্রয়োগ করবেন না। তো এই নকশাখানার ব্যাপারে আপনারা যারা, বিশেষ করে ছেলে হন আর মেয়ে হন, যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন এবং শরীয়ত মোতাবিক হালালভাবে জায়েজ তরিকায় তাদেরকে কাছে পেতে চান এবং সারা জীবনের জন্য জীবনসঙ্গী বানাতে চান, ইনশাল্লাহ সহি নিয়তে কেবল তারাই আমার দেওয়া এই নকশাগুলি প্রয়োগ করবেন। তো আপনাদেরকে যেটি বলতেছি যে খারাপ কাজে কেউ প্রয়োগ করবেন না। তো ইনশাল্লাহ সহি তরিকায় সহি নিয়তে আমার দেওয়া নকশাখানা আপনারা প্রয়োগ করলে অবশ্যই ফলাফল পাবেন। তো এই নকশাখানা সর্বপ্রথম পাক পবিত্রতার সহিত একটি সাদা কাগজের উপরে জাফরান মেশক গোলাপ জল দ্বারা প্রস্তুত করা গোলা কালি দিয়ে সম্পূর্ণ নকশাখানা লিখবেন। লেখার পরে এই যে নকশার নিচে ফুলান বিন ফুলান রয়েছে, প্রথম ফুলান কেটে দিবেন, বিন থাকবে, দ্বিতীয় ফুলানও কেটে দিবেন, প্রথম ফুলান কেটে দিবেন, দ্বিতীয় ফুলানও কেটে দিবেন। তো এই প্রথম ফুলানের জায়গায় আপনার নাম, দ্বিতীয় ফুলানের জায়গায় আপনার পছন্দিত সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন। নামগুলো হবে সম্পূর্ণ আরবিতে। তো ইনশাল্লাহ যখন সম্পূর্ণ নকশাখানা লেখা হয়ে যাবে, এরপরে একটি মাদুলির মধ্যে এটাকে সুন্দরভাবে ভাঁজ করে একটি মাদুলির মধ্যে ভরবেন। এরপরে মোম দ্বারা মুখটি বন্ধ করে দিবেন। এরপরে সবার অলক্ষ্যে, মানে কেউ যেন দেখতে না পায় এমন একটি নিরিবিলি জায়গায় গিয়ে, যেখানে দেখবেন যে একটি ডালিম গাছ রয়েছে, সেই ডালিম গাছটির 5-7 হাতের মধ্যে যেন অন্য কোনো গাছ না থাকে, এরকম একটি একক্ত ডালিম গাছের ডালে সাদা সুতোর মাধ্যমে এই নকশাখানা বা এই তাবিজখানা আপনি বেঁধে দিবেন। ইনশাআল্লাহ সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আপনার সেই পছন্দের কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল করা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভাই, আপনাদের মাঝে আবারও আমি বলতেছি, আমার দেওয়া নকশা তদবির কেউ খারাপ কাজে প্রয়োগ করবেন না। তো আপনাদের ভালোর জন্য দিলাম। আপনারা যদি খারাপভাবে প্রয়োগ করে থাকেন তাহলে এর জন্য আমাকেও গুনাহগার হতে হবে। তো জোরহাত দয়া করে কেউ খারাপ কাজে প্রয়োগ করবেন না, এটি একটি পরীক্ষিত নকশা। তো ইনশাল্লাহ যেভাবে বললাম সহিভাবে জায়েজ তরিকায় যদি কাজটি আপনারা করতে পারেন, তো ইনশাল্লাহ অবশ্যই ফলাফল পাবেন। এছাড়া যদি আপনারা কেউ করতে না পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। এই যে নিচে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমি দূর থেকে জিন চালানের মাধ্যমেও কাজ করে দিয়ে থাকি। আমি নিজের জন্য কোনো পারিশ্রমিক নেই না। ইনশাল্লাহ যোগাযোগ করলে কাজ করে দিতে পারবো। তো আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।